আহ, একেবারে দোকানটা কেমন তেল চিটচিটে হয়ে গেছে। কতদিন হয় পরিষ্কার করবার সময়ও হয় না। তার সময় কোথায় পাবে তুমি? সারাদিন বেচা কেনার যা চাপ। আর বেচা কেনার কথা বলিস না, এই জীবনটা একটু বিশ্রাম পেলাম কোথায় বলতো? এতদিন দোকান করে নাম কুড়িয়েছো গো, বিশ্রাম পাবি বা কি করে? কম দিন কি আর হলো রে? সে তোর বাপ কাকারাও আমার দোকানে খেয়ে বড় হলো, আর দুদিন পর তো তোর ছেলে পুলেও খেতে আসবে। তা আসবে বই কি, বলি আজকাল না তোমার দোকানে এসে কেমন অভ্যেস হয়ে গেছে গো। তাছাড়া হার বচ্চাত লোকের সঙ্গে খাতিরও জমে। সে কি আর একদিনে হয়েছে? দেখে এদিকে একটু আয় তো, একটু হাত ধরে সাহায্য কর না বাপ, আর না হয় পরে একটু গরম বিরিয়ানি খেয়ে যাবি। আমার বসে থাকা দেখে তুমিও দেখছি কাজ কুড়িয়ে নিতে চাইছো। তা তুমি সরো, আমি একাই সরিয়ে দিচ্ছি। তোদের কচি বয়স, শরীরে দম আছে, আমরা কি আর এই বুড়ো বয়সে ভারী জিনিস সরাতে পারি বলতো? নে নে, একটু টেনে পাশে রাখ, আমি ততক্ষণে নিচে ঝেড়ে নিই। হয়ে গেছে আমার কাজ শেষ। আর কিন্তু একদম হুকুম করবে না। একদিন একটু বললাম তাতেই এমন? আহারে, তোদের বয়স থাকতে কত কাজ করেছি, তা তোরাও তো বুঝবি না। আগে আমার কাজে মন দে এখন। কি গো, আজকে গরুর পেট ভরেছে তো? কালকে সারা রাত পেট খালি ছিল, কিন্তু সারা রাত কেমন ডাক পেরেছে। তা তো রোজ আমাকেই খাওয়াতে হয়। কাল একদিন মাঠে চড়াতে পারিনি বলে গরুটা পেট খালি ছিল। এই তোমার এক স্বভাব, কিছু বললেই সব তুমিই করো, আর আমরা কি ঘোড়ার ঘাস কাটি নাকি? তোমায় আবার কি ঘোড়ার ঘাস কাটার কথা বললো শুনি? পায়ে পা লাগিয়ে ঝগড়া আমার একদম ভালো লাগে না। হ্যাঁ, আমি ঝগড়া করছি, আর তুমি আমাকে ফুল দিয়ে পুজো করছো, তাই না? যাগ্গে শোনো না, আজকে রাতে একটু চাল কুমড়ো আর ডাল রেঁধে রেখো তো। না, আমি অত পারবো না, অত রাজস্বিক রান্না করতে পারবো না, বুঝলে? এই তো আমি ভাবলাম একটু রাগ কমবে, তা না। না, তোমাকে নিয়ে আর পারি না, একটু রেগে গেলেই হয়েছে। শোনো, সারাদিন তুমিও কাজ করো আর আমিও সংসার সামলাই, তারপর তোমায় মাঠেও সাহায্য করি। এমন বউ আর কই পাবে? হ্যাঁ, আরে হয়েছে গো হয়েছে, এই কাজ শেষে তোমাকে একটু জ্বালালাম। চলো চলো, বেলা পড়ে এলো তো। কি গো, তোমার মুখে যে আর জোড়া নেই, কি হলো শুনি? কি আর হবে গো, এতদিন দোকান করে কি কি আর করতে পেরেছি বলো? সবাই দোকানে ব্যবসা করে কত কি করলো। তা তোমার বুদ্ধি যদি এতই মোটা হয়, তাহলে সারা জীবন কেন, 10 জনমেও কিচ্ছু হবে না, বুঝলে? কি আমার মোটা বুদ্ধি? বলি তুমি কেমন বুদ্ধিমতী যে এখনো একটা বুদ্ধি দিতে পারো না? আমার কথা আর কই শোনো, তোমায় বলেই বা কি হবে, তুমি চলো তোমার মতো। আরে ধর, বনিতা না করে মাথায় কিছু থাকলে বলে ফেলো। এই দোকান করে দিন শেষে ওই পেটের ভাতটাই ঠিকঠাক হয় না, বুঝলে? হবে কোত্থেকে? তুমি হলে ধর্মরাজ একদম। মানুষ কত চাতুরি করে ব্যবসা করছে, নিজে একটু অদ্দু ওরকম হলে ক্ষতি কি? মন্দ বলনি, কিন্তু আমার মাথায় তো কিছু আসছে না গো। শোনো, ওই বাজার থেকে টাটকা মুরগি না কিনে মরা মুরগি 10 ভাগের 1 ভাগ টাকায় পাবে। ও অনেক পাওয়া যায়, কে বুঝবে শুনি? বাবা বাবা বাহ, এতদিনে একটা বুদ্ধি দিলে গো, আগে বলতে পারিনি। বেশ, কাল থেকে তাই করতে হবে, একেবারে 1 মাসই বেশ টাকা করতে পারবো। আর শোনো, এত ভালো চাল গাঁয়ের লোককে খাইয়ে কি হবে? ওদের গুদামে ফেলে দেওয়া চালগুলো আনলেই চলবে, আমি ধুয়ে একেবারে পরিষ্কার করে দিব, বুঝলে? ঠিক আছে, তাহলে তাই করবো গো, কাল থেকে তাই করবো। এই রোজ রোজ তোমার ভাত হয় তো তরকারি হয় না, আবার থালা বাসন মাজা হয় তো উঠান ঝাড়ু দেওয়া হয় না। বলি না খেয়ে কি কাজে যেতে হবে নাকি? এমন ভাবে বলছো যেন প্রতিদিন তুমি না খেয়েই থাকো। কথায় একদম মুখ চালাবে না বলে দিচ্ছি। তুমি সারাদিন পাড়া বেরিয়ে করোটা কি শোনে? হঠাৎ পাড়া বেড়ানোর কথা আসলো কই থেকে? কথা কিন্তু বেশি হচ্ছে। তুমি কাজের কাজ করবে না তো কথা তো শুনতেই হবে, নাকি ফুল দিয়ে বরণ করবো? হ্যাঁ, এজন্যই পাড়ায় তোমায় কেউ দেখতে পায় না, বুঝলে? সব সময় বাঁকা বাঁকা উত্তর দেওয়া। এই পাড়ার কোন গদ্দার আমাকে দেখতে পারে না শুনি? ওই ইদানিং ওই বীরেনের বউয়ের বাড়ি তো ভালোই যাওয়া হয় বুঝি। এতক্ষণে বুঝলাম কেন তোমার এরকম চটাং চটাং কথা। আমি একটু রাখি বৌদির বাড়িতে বেড়াতে যাই, ওটাই সমস্যা। আর তুমি যে দিন শেষে গাদ্দারগুলোর সঙ্গে আড্ডা দাও, তা তো কিছু বলি না আমি। না 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 না, এই মেয়ের সঙ্গে তর্ক করাই বৃথা। এই আমি চললাম,
পারলে মাঠে ভাতটা পৌঁছে দিও। তোমার অত খিদে পেলে এসে খেয়ে যাবে, আমার মাঠে যেতে বয়েই গেছে। ঠিক আছে, দেখছি কি করো, না খেয়েই কাজ করবো তবে যত সব। মা, ও মা, শোনো না, এই গোবিন্দ দাদুর দোকানে গরম গরম বিরিয়ানি প্রতিদিন সবাই খায়, আমিও খাবো, নিয়ে দাও না মা আমায়। আহ, ওই দোকানের সব বিরিয়ানি কি দিয়ে যে বানায় ওসব খাস নে পিকু। না না, আমি ওই দোকানের বিরিয়ানি খাবো, তুমি আমাকে কিছু কিনে দাও না। আহ, এ কি জ্বালা, আমি তো একে নিয়ে আর পারি না, আমার কাছে অত টাকা নেই। আমি জানি না, আমি বিরিয়ানি খাবো। হ্যাঁ, এই তোমার ছেলেকে সামলাও, আমার কাছে কি অত টাকা আছে নাকি যে ওকে বিরিয়ানি খাওয়াবো বলো? আচ্ছা, ছোট মানুষ একটু খেতে চেয়েছে, আমি দেখছি কি করা যায়। দাও না, এনে দাও না, আমি খাবো। আচ্ছা আচ্ছা, আমি বাজার থেকে এনে দিচ্ছি, তো কাঁদিস নে। এত জেদ করলে কি হয়? আমাদের হাতে কি এত টাকা থাকে বলতো? এখন যাও, কই থেকে পারবে এনে দাও। ও আনছি আনছি, একটু ধীর হ কেমন। ও একটু টাকা আছে, আমার একটু বাজারে যেতে হবে, ওদিক থেকে ওর বিরিয়ানিও আনবো। এই তো আমার ভালো বাবা, ভালো বাবা। হি হি হি। তা তোদের কিনে দিলেই ভালো, আর না দিতে পারলে যাকগে, একদম কাঁদবি না আর। 10, 20, 50, 200, বাহ, আজকে একদিনই যে ঢের লাভ হলো গো গিন্নি। বলি, এজন্য বউয়ের কথা শুনতে হয় বুঝলে, আমায় তো তুমি বুঝতে চাও না। হ্যাঁ, এ তোমার কেমন কথা? তোমায় না বুঝলে কি আর এতদিন ঘর সংসার করতে পারতাম? তা তুমি জানো কি করতে। আর শোনো, এবার আমার একটা ভালো শাড়ি এনে দিবে কিন্তু, কদিন পর তো আমাদের আর আগের অবস্থা থাকবে না। তা বেশ বেশ, তুমি একটা শাড়ি চেয়েছো, আমি না দিয়ে কি পারি? এভাবে যদি আগে থেকে আমার বুদ্ধি মতো শুনতে, আজ আমাদের বাড়ি ঘর দালান হয়ে যেত। আরে হবে গো হবে, সব হবে, সবে তো শুরু। আজ কত হলো তবে? 200, তাই না? কি গো, কি 200 করছো? এত টাকা তুমি কি পেলে? তুই আবার কোত্থেকে এলি শুনে? এ কি ভেবেছো আমি কি কিছু জানি না? সব শুনেছি গো, সব শুনেছি। হি হি হি। আচ্ছা, যা শুনেছিস তা একটু চেপে রাখতো। এই না, 20 টাকা রাখ, তোর কাজ একটু দোকানে বসে লোকেদের কাছে সুনাম করা। তা তুমি প্রতিদিন একটু হাতে দিলে মাল করি কিছু, সারাদিন তো তোমার সাফাই গাইব। আর তুমি চিন্তা নিও না, মানে টেনশন নিও না। কই গোবিন্দ কাকা, দোকানে আছো? আরে বীরেন, বল বল বল, হঠাৎ সকাল সকাল কেন? তা সকাল সকাল আসবো না কেন বলো তো? এসব কি পচা সার, চাল আর মুরগি দিয়ে বিরিয়ানি করেছো যে হে ছেলের আমার ডায়রিয়া শুরু হয়ে গেছে। বীরেন, কথা কিন্তু বেশি বাড়িয়ে বলছিস। বাড়িতে কি আজে বাজে খাইয়েছিস, এখন বলছিস আমার বিরিয়ানির দোষ, তাই না? দোষ না, বলো তোমার বিরিয়ানি পচা। এই বীরেন্দা, কাকার বিরিয়ানি দেশ বিদেশের লোকে খেয়ে যায়, কেউ আজ অব্দি এমন কথা বলে না, তুমি এসে পচা পচা করছো যে। বলি, তুই কেন কথা বলছিস? কি চাটুকার হয়ে গেছিস নাকি? বীরেন, এই এসব ফালতু তর্ক না করে যা তো তুই, যত সব। কেন যাবো শুনি? তুমি পচা বিরিয়ানি খাইয়ে আমার ছেলেকে অসুস্থ করবে আর আমি চুপ করে বসে থাকবো? তুই খুব বকছিস দেখছি, ভালো কথা কানে যায় না। এই বিক্রম, মুখ সামলে কথা বল, তোকে থাপড়িয়ে না একবারে সোজা করে দেবো বলে দিলাম। না, একে তো দেখছি দুটো না দিলে হবে না। কি করবি রে তুই, কি করবি বল? সালা গায়ে হাত দে, সালা গায়ে হাত দেবো দেখছি তোকে। যা যা, এখন দূর হতো, দোকানে এসে ঝামেলা করিস না। ঠিক আছে, আমিও দেখে নেব তোদের কেমন বার বেড়েছে, তারপর দেখছি। কি গো, ওই বুড়ো দামড়াটা কি বললো? কি আর বলবে, উল্টে আমাকে শাঁসালো জানো, আর সঙ্গে ওই নচ্ছার বিক্রম আমার গায়ে করে ঝগড়া করছিল, মারতে এসেছিল তেরে আমাকে। কি, ওই বাটপাড়ের এত সাহস? আমরা নিজের ছেলেকে নিয়ে আছি অশান্তিতে, আর ও তোমায় মারতে এসেছে? আরে আবোল তাবোল কি বলছি, দুটো পাজিতে একেবারে জোট পাকিয়ে আমার উপর তেরে আসছিল, বুঝলে? দিন শেষে ওই পাজিটাকে তো আমাদের উঠোন দিয়েই যেতে হয়। দাঁড়াও, আমিও দেখাচ্ছি। এমনি রাগে আমার গা জ্বলছে। তারই তো ব্যবস্থা করছি, আমি ওদিকে গর্ত করে ওর রাস্তা বাঁশের বেড়ায় একদম আটকে দিব। হ্যাঁ, শয়তানটা তাই করতে হবে, একদম বেশি বেড়ে গেছে। আমাদের রাস্তা দিয়ে হাঁট দিই, আবার আমাদের পায়ে পা লাগিয়ে ঝগড়া করবি। এবার দেখ মজা কেমন। পিকু এখন কেমন গো, একটু কি কমেছে?
হ্যাঁ, ওই লবণ আর চিনি মিশিয়ে জল খাইয়ে এখন একটু কমেছে। ও বেলায় একটু ডাক্তার নসাইকে দেখাতে হবে। হ্যাঁ, তা নিশ্চয়ই দেখাবো গো। তুমি ওকে একটু দেখে রাখো, আমি যাই দেখি মাঠের কি অবস্থা। কিরে বিক্রম, তোর চোখ মুখ যে একেবারে শুকনো লাগছে, হ্যাঁ? চিন্তা আছিস নাকি? চিন্তার তেমন কি, ওই জোচ্ছর বীরেন বুঝলি তো বেড়া আমার রাস্তা বন্ধ করেছে রে, বাড়িতে যাওয়া আসা বেশ সমস্যা হচ্ছে। সে কথা বল, ও বেটা রাস্তা আটকালো আর তুই বসে বসে আঙুল চুষছিস বুঝি? কি আর করবো রে, ও বেটা যদি না যেতে দেয় ওর জায়গা দিয়ে করবোটা কি? তাহলে শেষমেশ ও রাস্তা আটকিয়েছে? হ্যাঁ, আর বলছি কি, আমার ঝাউতলার মাঠ দিয়ে ঘুরে বাড়ি যেতে হয়। বিষয়টা তো ভালো করলো না। শোন, বেটাকাটা উচিত শিক্ষা দিতে হবে, বুঝলি? হ্যাঁ, আমি হলে তো আরো আগে ওকে সোজা করে দিতাম বাঁকালা। কি করা যায় বলো তো কাকা? আরে আমার তো কালকে থেকে মাথাটা রাগে গজগজ করছে। এদিকে শোন, এদিকে শোন। একদম একদম ঠিক বলেছো, ও বেটা এবার আজ তো সোজা হবে। হ্যাঁ, এই খাগেন তুই থাকবি তো সাথে ভাই? কি বলছিস থাকবো না মানে? সারা বেটা পাজির পাটকাটিকে সোজা করা দরকার। হ্যাঁ কাকা, তাহলে দাও তো এই খগেনকে একটু গরম গরম বিরিয়ানি দাও তো। তা আমায় একা খাওয়াবি? তুই নে একটু, নে 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 নে। না না, তুই খা, আমার পেট ভরা আছে ভাই, ভরা আছে। ওঠো 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 শিগগির, দেখো চারিদিকে কেমন ধুমায় ভরে গেছে। একি মাগো, তাড়াতাড়ি বেরো। পিকু পিকু পিকুকে আমি কোলে নিয়ে বেরোচ্ছি। যাও, তুমি তাড়াতাড়ি যাও। ও মা গো, বাঁচাও গো, এ কি সর্বনাশ হলো গো, কে কোথায় আছো? আগুন লেগেছে গো, এ কি কাণ্ড ঘটলো রে, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। তুমি পিকুকে নিয়ে দূরে দাঁড়াও। কে কোথায় আছো? আমাদের একটু রক্ষা করো গো, বাড়ি ঘর পুড়ে শেষ হয়ে গেল। ঘরটা বুঝি আর বাঁচানো গেল না। চলো 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 চলো। কেউ তো আশেপাশেও নেই, আজ এ কি বিপদে পড়লাম রে। হায় ওপরওয়ালা, এটাই কি আমার ভাগ্যে ছিল? আমরা এখন কই থাকবো? কে এমন সর্বনাশ করলো আমাদের? কার এমন ক্ষতি করেছি? কাকা, তাও তো একটা গরমা গরম বিরিয়ানি দাও দেখি। শোন খগেন, তোর না গত মাসে অনেক টাকা পাওনা আছে, সেগুলো বের কর তো। আরে পরে দিয়ে দেবো, দাও না। একটা বিরিয়ানি দাও, প্রাণটা জুড়িয়ে খাই, জুড়িয়ে। লীলা শোনো তো, এই পাজিকে আজকে ছাড়লে হবে না, এ আর টাকা দেবে না। এ কি, তুমি যে একেবারে তেড়ে আসছো আমার দিকে, কি হয়েছে কি? তাড়াতাড়ি টাকাটা বের কর, নয়তো মেরে তোর দাঁত ফেলে দেবো চোর। এই কাকা, তুমি কিন্তু বড্ড খারাপ ব্যবহার করছো। বলি, ক টাকা পাবে যে আমার দিকে তেড়ে আসছো? তুই আবার কথা বাড়াচ্ছিস? হ্যাঁ, তারা তুমি তুমি আমাকে হাত তুললে বুড়ো কেমনকে শেষ করবো। তোকেও আমি খুন্তি পেটা করবো রে পাজি। বেটা বেটা টাকা দিয়ে যা রে। আয় আয় শালা আয়। আজই বুড়ো দাঁড়া, তোর আজকে সব ফাঁস করে দেবো। কি ফাঁস করবি? টাকাটা তাড়াতাড়ি দে, তারপর কেটে পর। কি হয়েছে তোর? কি কাঁদছিস কেন? কি হয়েছে? বেটা বুড়ো গোবিন্দ আর ওর বউ মিলে আমাকে যাচ্ছে, তাই ভাবে পিটিয়েছে গো, উদুম টেকেছে, লেগেছে এখানটায়। তা ও কেন পেটালো বলতো দেখি? আমার থেকে হঠাৎ পাওনা টাকা পেয়ে পিটিয়েছে। জানো বীরেন্দা, আজকে তোমার সত্যি কথাটা বলি, ওই পাজি বুড়োই বিক্রম আর আমাকে দিয়ে তোমার বাড়িতে আগুন লাগিয়েছে। আমাকে তুমি ক্ষমা করে দাও গো, তোমার পায়ে পড়ি। কি তাহলে জোচ্চোর দুটোই এমন ক্ষতি করেছে? ওই তো বেটা বিক্রম হেঁটে যায়, ধর বেটাকে, একে ধর আর লাঠিটা দে তো, উদুম ঠেঙাই দে তো। মেরো না, ওরে বাবা, ওরে বাবা, লাগছে লাগছে লাগছে, মারছো কেন? ঘরে আগুন লাগানোর আগে ভাবিসনি খুব বন্ধুত্ব করছিলিস তাই না ওই গোবিন্দ বুড়োর সাথে? তোমার কাছে হাত জোর করছি, আমি সব বলছি, আমাকে মেরো না। বল বল, বলে ফেল সব, নইলে তোর সব ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবো, বল। ওই বুড়োর সঙ্গে আমার খাতির, কারণ ও বুড়ো মরা মুরগি আর পচা চালের বিরিয়ানি বানায় আর আমাকে হাত করে রাখতে রোজ টাকা দেয়। তোমার ঘরে আগুনও দিয়েছে ওই, তোমার পায়ে পড়ি, মাফ করো। চল চল, ওই বুড়োর দোকানে গিয়ে সব সমাধান কর, চল। এতদিন খুব বেড়েছিলিস তোরা, কিছু না বলে মাথায় উঠেছিস। পাজি গোবিন্দ বুড়ো, কোথায় বেরিয়ে আয়। রোজ রোজ লোককে পচা বিরিয়ানি খাওয়ানো, বেরিয়ে আয় তালা।
এই এই তুই আছিস কেন? কি হয়েছে কি? তোর গলাবাজি এখনো কমছে না তাই না? এই এই কায়ের কে কোথায় আছিস রে? পুরো তোদের রোজ এই মরা মুরগির বিরিয়ানি খাওয়ায়, তোমরা কিছু বলতে পারছো না? খাচ্ছ গিলছো, খেতে পারো নাকি? হ্যাঁ হ্যাঁ, এই পাজি পুরো সব হাতে করে নিয়ে পুকুর ফেলে ও। এই কি করছিস সব? হায় হায় রে, আবার সব শেষ করে দিল রে। চুপ কর পাজি বুড়ো, আজকে থেকে গ্রামের লোক তোকে বোঝাবে তারা। ছেড়ে দাও, কোনোদিন এমন করবো না। এই পেটাকে বেঁধে রাখ সবাই, আর কোনোদিন পচা বিরিয়ানি খাওয়াবো না। এই বুড়োর কথায় আমি এতদিন অন্যায় করেছি, একে গা ছাড়া করো সবাই মিলে। কিরে বুড়ো, এবার কি ঠিক হবে? আমার বাড়িটা আগুনে পুড়িয়েছিস, তুই কি মানুষ? তোর কাছে হাত জোর করেছি বাবা, আমাকে ক্ষমা কর, আর কোনোদিন এমন করবো না। আমায় এবারের মতো ছেড়ে দে। গ্রামবাসীর পক্ষে আমি বলছি বীরেন্দা, ও বুড়ো এখন শুধু রাঁধবে আর তুমি এই দোকানের মালিক হবে। কিরে পাজি বুড়ো, কথাটা মানতে পারবি? ঠিক আছে ঠিক আছে, তবু আমাকে কাজ থেকে তাড়িয়ে দিও না তোমরা। আমি গ্রামবাসীর বিশ্বাস ভেঙেছি, আমায় শোধরানোর সুযোগ দাও। সবাই বলুন তো কি করা ঠিক হবে? এই বুড়ো রেঁধে দেবে আর তুমি আজ থেকে দোকান চালাও, কারণ ও তোমার বাড়িটা পুড়িয়ে দিয়েছে, তার জন্য আমিও খেটে দেবো গো। শোনো কাকা, বুড়ো হয়েছো, এখন একটু ভালো হও কেমন? আর সবাই কালকে থেকে নির্ভয়ে বিরিয়ানি খাবেন। আগামীকাল অর্ধেক দামে বিরিয়ানি খাওয়ানো হবে। সবাই কি বলেন?